মুসলমান সিংহের জাতি, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান ওমরের উত্তরসূরি, মুসলমান শাহজালালের উত্তরসূরি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যেদিন সিলেটে হুঙ্কার দিয়েছিলেন, তার হুঙ্কারে বড় গোবিন্দের 360 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে কয়েকটা নাস্তিক বলে হুজুরের গার মটকাই লইব, হাত পা ভেঙে দিব। আমি বলি আসো। আর কেউ কেউ বলে খেলা হইব, খেলতে হলে মাঠ লাগে আয়ো। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিতঙ্গল পাগলসি আল ইসলাহ যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, জাতির ভবিষ্যৎ যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন পর্দানিশি মা ও বোনেরা, মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার অসংখ্য গণিত কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলা সর্বপ্রকার ব্যস্ততাকে অবসর করেন দিনী মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ প্রেরণ করি দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন নবীজির উপর, যাহার অনুসরণে আমাদের জন্য ইহকাল ও পরকালের সফলতা। উপস্থিত হাজিরিন, ভূমিকায় লম্বা না করে আমরা সরাসরি কুরআনের তাফসীরে ঢুকে যাই। সময় স্বল্প, আলোচনা দীর্ঘ, কাজে ভূমিকা লম্বা না করে আমরা আগে যে সূরা কুরআনে কারীমের 114টা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা সূরা ইখলাস 4 আয়াত বিশিষ্ট একটি সূরা আমি খুতবাতে তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমলের নিয়তে কিছু কথা বলার যেন আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা ইখলাস কুরআনে কারীমের একটি ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস। গ্রামের ভাষা বলা হয় কুল হুয়াল্লাহ সূরা। এই সূরার ভিতরে মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার
একত্ববাদের ঘোষণা। মক্কার কাফির মুশরিকের দলেরা বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছিল, হে মুহাম্মদ, আমরা যে দেবতার পূজা করি, মূর্তির পূজা করি, কোন দেবতা মাটির তৈরি, কোন দেবতা স্বর্ণের তৈরি, রূপার তৈরি, তুমি যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর তাওহীদের দাওয়াত দাও, তোমার আল্লাহ কিসের তৈরি? মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আপনার কাছে প্রশ্ন করে আপনার রবের পরিচয় দেওয়ার জন্য আপনি মক্কার কাফিরদেরকে, মুশরিকদেরকে আমি আল্লাহর পরিচয় দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন, আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষে, দুনিয়ার সবকিছু আল্লাহর মুখাপেক্ষে। লাম ইয়ালিদ, আল্লাহর কোন সন্তান নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোন মাতা পিতা নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার কাফির মুশরিকের দলেরা আল্লাহর হাবিবকে বলেন, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো তার পরিচয় আমাদের সামনে তুলে ধরাও। আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার পরিচয় এই সূরার ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় জানার দরকার আছে কি আছে না? আল্লাহর পরিচয় জানার আগে আমরা জানবো এই সূরাটা গ্রামের অধিকাংশ মানুষের এই সূরাটা মুখস্থ। এই সূরাটা যদি আমরা তেলাওয়াত করেন তাহলে কি লাভ জানার দরকার আছে কি আছে না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এসো, তোমরা আমার সামনে এসো, আমি কোরআনে কারিমের 1/3 তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আমার ভাইরা, বিশ্বনবীর সামনে যখন সাহাবায়ে কেরাম আসলেন, বিশ্বনবী সূরা ইখলাস একবার তেলাওয়াত করে শোনাইলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে একবার সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাইলাম, তোমরা শুনলে প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে আবার বলুন, 10 পারা কোরআন তেলাওয়াত করলে যদি, সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে যদি 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ হয়, 30 পারা কোরআন যদি কেউ তেলাওয়াত করে, সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, তাহলে কোরআন শরীফ 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আরেকটু আমরা সামনে একবার বাড়তে চাই। বিশ্বনবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বসা, এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমার সাহাবী আবু যরকে কিভাবে চিনো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, আকাশের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। আকাশের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। আল্লাহ রাসূল বলেন,
ও জিবরাইল আলাইহিস সালাম, আমার সাহাবী আবু যর গিফারীকে আকাশের ফেরেশতারা কেমন ভাবে চিনে? আমার সাহাবী আবু যর গিফারীর এত কেন মর্যাদা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও গো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারী সকাল সন্ধ্যা সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করেন। সব সময় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ এই সূরাটা তেলাওয়াত করে। এই সূরার তেলাওয়াতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমরা যদি এই সূরা তেলাওয়াত করি, আমাদের মর্যাদা বাড়বে কি বাড়বে না? আমাদের দাম বাড়বে কি বাড়বে না? অবশ্যই বাড়বে। শুধু তাই নয়, সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে ৭০,০০০ ফেরেশতারা এক সাহাবীর জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুকের যুদ্ধে অবস্থান করলাম। আমি সাহাবায়ে কেরামকে তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করলাম। সকালবেলা সূর্য পূর্ব দিকে উদয় হয়েছে আলোহীন অবস্থায়। ইতিপূর্বে এমন সূর্য উদয় হইতে দেখা যায় না। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল আলাইহিস সালাম, এর পূর্বে কোনদিন সূর্য এমন আলোহীন অবস্থায় উঠেনি, আজকে কেন সূর্য উদয় হয়েছে, আলো নাই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, মদিনায় আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে। মদিনায় আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। এই জন্য আজকে সূর্য এমন ভাবে উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য হাকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নাযিল করেছেন। ওগো নবীজি, আপনি কি আপনার এই সাহাবীর জানাজার নামাজ পড়বেন? আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমার যেই সাহাবীর জানাজার নামাজে আকাশ থেকে ফেরেশতারা জমিনে অবতরণ করে, আমার মনে চাই আমার এই সাহাবীর জানাজার নামাজ পড়তে। কিন্তু তায়েফ, তাবুক এবং মদিনা অনেক দূর, সেখানে আমি কিভাবে পৌঁছব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও গো নবীজি, তা আমার পক্ষে সম্ভব। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলেন, পাকা দ্বারা জমিনে টাচ করলেন, সাথে সাথে তাবুক এবং মদিনার মধ্যে যত পার্টিশন ছিল, গাছপালা ছিল, সব কিছু জমিনে ধসে গেল, সব কিছু জমিনে ঢুকে গেল। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আল্লাহর রাসূলের সামনে এসে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ালাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার পিছনে ফেরেশতাদের দুইটা কাতার ছিল, প্রতি কাতারে কাতারে ৭০,০০০ ফেরেশতা ছিল। সুবহানাল্লাহ। কত হাজার? দুই কাতার ফেরেশতা, প্রতি কাতারে ৭০,০০০। তো দুই কাতারে কত? ১,৪০,০০০। বিশ্ব নবী বলেন, এই কোয়েলটার সামনে এখান থেকে সরাও কোয়েল। আল্লাহ রাসূল বলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা কেন? যে সাহাবীর জানাজায়
1,40,000 ফেরেশতা নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সকাল সন্ধ্যা নিয়মিত সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের তেলাওয়াতে আপনার সাহাবীর মর্যাদা বেড়ে গেছে। শুধু তাই নয়, আপনার যে সমস্ত উম্মতেরা সূরা ইখলাস তেলাওয়াত করবে তাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা তেলাওয়াতের দরকার আছে কি আছে না? আছে। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ। আমরা সব সময় যখন আমরা অবসর সময় পাবো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ এই সূরাটা তেলাওয়াত করব। আসুন আমরা যেই সূরাটা খুতবাতে পড়েছি এই সূরা নিয়ে আমরা আলোচনা করি। আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে বিশ্বনবী, আপনি বলুন তিনি আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়। আমরা মুসলমান, এক আল্লাহর বিশ্বাসে। ও মুসলমানেরা, আল্লাহ একক, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মাতা পিতা নাই। এ বিশ্বাস নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে দিতে পারি, মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুবরণ করার সাথে জান্নাতে চলে যাব। তো সাউন্ডটা কমাই দেন মনে হয়। আল্লাহ একক, তার কোনো শরীক নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো মাতা পিতা নাই, তার সমকক্ষ আর কোনো কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা এক আল্লাহর বিশ্বাসী, যতই বাধা আসুক না কেন আমরা এক আল্লাহর বিশ্বাসী অটল থাকবো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা এক আল্লাহর বিশ্বাসী, যতই বাধা আসুক না কেন আমরা এক আল্লাহর বিশ্বাস অন্তর থেকে ছাড়বো না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি মুসলমান, আমার বাপ বা মুসলমান, দাদা মুসলমান, এই হিসাবে আমিও মুসলমান। কিন্তু পূর্বের যুগে মানুষেরা ইসলাম গ্রহণ করাটা ছিল কঠিন। পূর্বের যুগে মানুষ যখন জন্মগ্রহণ করেছে হিন্দুর ঘরে, বুদ্ধুর ঘরে জন্মগ্রহণ করে দেখে পিতা গাছের পূজা করে, মূর্তির পূজা করে, তখন কিন্তু ইসলাম গ্রহণ করা কঠিন। তখন ইসলাম গ্রহণ করা কঠিন। আমাদের ইসলাম গ্রহণ করা সহজ। বাপদাদা মুসলমান, আমরাও কি মুসলমান। ভাইরা আমার, আমরা মুসলমান, এক আল্লাহর বিশ্বাসী। যতই বাধা আসুক না কেন, যত বাধা আসুক না কেন এক আল্লাহর বিশ্বাস কিন্তু আমরা অন্তর থেকে ছাড়বো না। ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, ফাঁসির কাস্তে যদি ঝুলতে হয়, আমরা এক আল্লাহর বিশ্বাসে বিশ্বাসী হয়ে ঝুলবো। জোরে বলেন ঠিক কিনা? পায়রা আমার, আসুন আমরা সামনের দিকে যাই, আলোচনা করতে চাই, সামনের দিকে আলোচনা করতে চাই। ফেরাউনের মেয়ের দাসী মাসেতা, ফেরাউনের মেয়ের দাসী মাসেতা। এবার মাসেতা ফেরাউনের মেয়ের চুলের কাজে ব্যস্ত। একদিন মাথার চুল আশ্রাইতেছে, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। এমন সময় তার মুখ দিয়া বের হয়ে গেছে, আল্লাহ ব্যতীত যারা খোদা দাবি করে তারা ধ্বংস হোক। ফেরাউনের মেয়ে যখন শুনল মাসেতার মুখ দিয়া যে আল্লাহ ব্যতীত যারা খোদা দাবি করে তারা ধ্বংস, এবার মাসেতা বলতেছে, হে ফেরাউনের মেয়ে বলতেছে, হে মাসেতা তুমি কি বললে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, অথচ আমার আব্বা নিজেই ফেরাউন খোদা দাবি করে। এবার মাসেতা বলে, না না না, ফেরাউন খোদা হতে পারে না। আসমান মালিকের মালিক যিনি, তিনি হলো আল্লাহ।
আমার মালিক যিনি তিনি হলো আল্লাহ, তোমার আব্বার মালিক যিনি তিনি হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? ফেরাউন খোদা হতে পারে না, ফেরাউন খোদা হতে পারে না। এবার ফেরাউনের মেয়ে কাঁদতে কাঁদতে ফেরাউনের কাছে গিয়ে বলে, আব্বা আমার যেই খাদেমটা, আমার যেই দাসীটা আমার চুলের কাজে ব্যস্ত, এই মহিলাটা বলে, এই মেয়েটা বলে আপনি নাকি খোদা না? আল্লাহ বলে একজন আছে। আমার ভাইরা এবার ফেরাউন মাসে থেকে হাজির করলো দরবারে। ফেরাউন মাসে থেকে হাজির করে বলে, তুমি নাকি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? মাসে তা বলে, হ্যাঁ আমি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও ফেরাউন, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? ফেরাউন বলে, কি বলে? আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। ভাইরা আমার, এবার ফেরাউন মাসে তার উপর জুলুম চালিয়ে দিল, অত্যাচার চালিয়ে দিল। পরে ও মাসে তা বলো আল্লাহ বলতে কেউ নাই। যদি বলো আল্লাহ বলতে কেউ নাই, তাহলে তোমাকে মুক্তি দিব, নতুবা তোমাকে শাস্তি দিব, শাস্তির সম্মুখীন হতে হবে। এবার মাসে তা বলে, শাস্তির সম্মুখীন হব, কিন্তু আমি আমার অন্তর থেকে এক আল্লাহর বিশ্বাস ছাড়ব না। আমার ভাইরা, এবার ফেরাউন জল্লাদকে আদেশ করলেন, জল্লাদ রে, এই মাসে তার যে বড় মেয়ে আছে এই মেয়েটাকে জবাই করে ফেলাম। জবাই করার আগে বলবে আল্লাহ বলতে কোনো কিছু নাই, যদি স্বীকার করে জবাই করার কোনো দরকার নাই। আমার ভাইরা, এবার জল্লাদ মাসে তার চোখের সামনে বড় মেয়েটাকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করে বলে, ও মাসে তা বলো আল্লাহ বলতে কোনো কিছু নাই, যদি এক কথা তুমি স্বীকার করো তাহলে তোমার মেয়েটাকে ছেড়ে দেব, নতুবা তোমার মেয়েটাকে জবাই করে ফেলবো। আমার ভাইরা, এবার মাসে তা বলে, শুধু একটা মেয়ে কেন, দুইটা মেয়ে কেন, শত শত মেয়ে যদি জবাই করে দাও, তারপর আমার অন্তর থেকে এক আল্লাহর বিশ্বাস ছাড়ব না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলহাজ আব্দুল হাকিম সাহেব সভাপতি, আপনি যেখানে থাকেন না কেন আপনি আপনার আসন গ্রহণ করেন। জনাব মোহাম্মদ গোলাপ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তালিব হোসেন সাহেব, যেখানে থাকেন না কেন আপনারা আপনার সভাপতির আসন গ্রহণ করেন। ভাইরা আমার, এবার জল্লাদ ফেরাউনের আদেশ মতে মাসে তার বড় মেয়েটাকে চোখের সামনে জবাই করে দিল। ইমান পরীক্ষা করতে চায়, ইমান পরীক্ষা করতে চায়। এক পর্যায়ে ফেরাউন আদেশ করলো, হে জল্লাদ, মাসে তার চোখের সামনে তার যে ছোট আরেকটা মেয়ে আছে, এই মেয়েটাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। আগুনে ফেলার আগে বলবে, বলো আল্লাহ বলতে কোনো কিছু নাই। মাসে তার চোখের সামনে যখন ছোট মেয়েটাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আমার ভাইরা, মাতা পিতার উপর যখন কোনো বিপদ আপদ আসে, মাতা পিতা ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু সন্তানের উপর বিপদ আপদ আসলে মাতা পিতা ধৈর্য ধারণ করতে পারে না, ধৈর্য হারিয়ে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার জল্লাদ বলতেছেন, হে মাসে তা বলো আল্লাহ বলতে কোনো কিছু নাই, ফেরাউন ওই খোদা, এই কথা যদি বলো তোমাকে মুক্তি দিব, তোমার দুধের শিশুকে মুক্তি দিব, না হইলে তোমার চোখের সামনে তোমার দুধের শিশুকে জ্বলন্ত আগুনে ফেলে দিব। মা সেটা বলে, শুধু একটা মেয়ে কেন, আমার কয়েকটা মেয়েকে যদি জ্বলন্ত আগুনে আমার চোখের সামনে ফেলে দেওয়া হয়, আমি এক আল্লাহর বিশ্বাস ছাড়ব না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যখন মা সে তার চোখের সামনে যখন দুধের বাচ্চাটাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করলো, দুধের বাচ্চা আগুন থেকে বলতেছে, মা
ও মা ঈমান আনার কারণে তোমাকে পরীক্ষা করতেছে, এমনকি আমাকে আগুনে ফেলে দেওয়া হইতেছে গো মা। ও মা ঈমানের উপর অটল থেকে আগুনের ঝাঁপ দিয়ে পড়ে ঈমানের হেফাজত করো, তারপরে ফেরাউনকে খোদা মানা যাবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ব নবী, মক্কার কাফেরেরা মুশরিকেরা আপনার কাছে আপনার রবের, আপনার আল্লাহর পরিচয় চাই, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ ওয়া মুখাপেক্ষী, দুনিয়ার সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো মাতা পিতা নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। জোরে বলেন ঠিক কিনা? পাগলশির যুবক ভাইরা, বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আপনাদের মাহফিলের সৌন্দর্য আপনারাই বজায় রাখতে হবে। এই লাখ টাকা খরচ করে মাহফিল সাজিয়ে আপনারা যদি বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনাদের মাহফিলের সৌন্দর্য আপনারা বজায় রাখতে হবে। আপনারা সকলেই মাহফিলে চলে আসেন। আল্লাহ একক, তার কোনো শরীক নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা এক আল্লাহর বিশ্বাসী। যারা এক আল্লাহর বিশ্বাসী তাদেরকে বলা হয় আস্তিক। যারা এক আল্লাহর বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক। আজও বাংলাদেশে নাস্তিক আছে যারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। আছে কি আছে না? এক শ্রেণীর মানুষ নাস্তিক যারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। দুনিয়া এমনিতে সৃষ্টি হয়েছে, মানুষ এমনিতে সৃষ্টি হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া কি এমনিতে সৃষ্টি হয়েছে? মানুষ কি এমনিতে সৃষ্টি হয়েছে? না, সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফার উস্তাদ, তিনি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে হাদিস পড়ান। কিন্তু ইমাম আবু হানিফা দেখতেছেন উস্তাদের চেহারার মধ্যে মলিনতা, চিন্তা। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করেন, হে উস্তাদ জি, আপনাকে টেনশন দেখা যায় কেন, চিন্তাগ্রস্ত দেখা যায় কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ বলেন, তা তো তোমার কাছে বললে কোনো লাভ হবে না। ইমাম আবু হানিফা বলেন, হে উস্তাদ জি, আপনি আমার কাছে খুলে বলেন আপনার টেনশন, চিন্তা আমি দূর করতে পারি কিনা। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ বলেন, হে ছাত্র আবু হানিফা, নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা, নাস্তিকেরা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাস্তিকেরা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। মানুষ এমনিতে সৃষ্টি হয়েছে, একদিন এমনিতেই শেষ হয়ে যাবে। আসমান জমিন এমনিতে সৃষ্টি হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, তারা এমন কি বাহাসের জন্য লাফালাফি করে, তারা চ্যালেঞ্জ করে, ও মুসলমানেরা যারা বলো এক আল্লাহ আছে, এক আল্লাহর বিশ্বাসে তোমরা বিশ্বাসী, আমাকে প্রমাণ করে দাও এক আল্লাহ যে আছে। যদি প্রমাণ করাইতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু কোরআন হাদিস মানি না। যে কোরআন হাদিস মানে না তাকে কি সহজে মানানো যাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার উস্তাদ জি, এই জন্য আপনি টেনশনে পড়ে গেছেন। আপনি নাস্তিকদেরকে জানাইয়া দেন যে কোনো দিন, যে কোনো সময়
তাদের সঙ্গে বহস করব। আমি আবু হানিফা সুবহানাল্লাহ, আপনি শুধু বলবেন আমি বহস করব না, আমার ছাত্র তোমাদের সঙ্গে বহস করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ছাত্র তোমাদের সঙ্গে বহস করব। কোন দিন বহস করবে? ভাইরা আমার, সময় নির্ধারণ করলেন, তারিখ নির্ধারণ করলেন। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ বলতে কোনো কিছু নাই। 2 নম্বর, প্রমাণ যদি করতে পারো আল্লাহ আছে, তাহলে 2 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কে? 3 নম্বর, আল্লাহ থাকেন কই? 4 নম্বর, আল্লাহর কাজ কি? প্রশ্নগুলি কি সহজ না কঠিন? কথা বলেন না কেন? কুরআন হাদিস মানে না। কুরআন হাদিস যদি কেউ না মানে, তারা কি বোঝানো সম্ভব? আমরা ঈমানের উপর অটল থাকবো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? নারায়ে তাকবীর। মুসলমান সিংহের জাতি, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান ওমরের উত্তরসূরি, মুসলমান শাহজালালের উত্তরসূরি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যেদিন সিলেটে হুঙ্কার দিয়েছিলেন, তার হুঙ্কারে বড় গোবিন্দের 360 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে কয়েকটা নাস্তিক বলে হুজুর আরে গার মটকাই লইব, হাত পা ভেঙে দিব। আমি বলি আসো। আর কেউ কেউ বলে খেলা হইব, খেলতে হলে মাঠ লাগে আয়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এক আল্লাহর উপর বিশ্বাস রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। কর্তৃপক্ষ যে সময় দিয়েছে, এই সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে সকলের।